কান্দিরপাড়, রাজগঞ্জ, টমসম ব্রিজ সহ বিভিন্ন সড়কে দেখা গেছে সেনাবাহিনীর টহল। তবে আজও বন্ধ রয়েছে কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় রাত 12টা থেকে নেমেছে সেনাবাহিনী। এদিকে কারফিউর বিস্তারিত জানিয়ে রাতেই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, বিধিনিষেধের আওতা মুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, গণমাধ্যম, হাসপাতাল, ফায়ার সার্ভিস সহ অন্যান্য জরুরি পরিষেবা। সচল থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। যাত্রীদের জন্য কারফিউর পাস হবে প্লেনের টিকিট। আরও বলা হয়, ঢাকায় কারফিউ পাস দেবেন ডিএমপি কমিশনার, মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার আর মেট্রোপলিটনের বাইরে অনুমতি দেবেন জেলা ম্যাজিস্ট্রেট। নির্দেশ অমান্য করলে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। কারফিউ শিথিলে জেলা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সহিংসতাকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশও দেওয়া হয়েছে। ঘরের বাইরে যাওয়া যাবে না লিখিত অনুমতি ছাড়া। সারা দেশে কারফিউ জারির পর চারদিকের পরিবেশ থমথমে। রাজধানীর প্রগতি সরণি এলাকার সকালের চিত্র জানব সহকর্মী রাসেল আহমেদের কাছ থেকে। এই মুহূর্তে আছি রাজধানীর প্রগতি সরণি এলাকায়। এই আজকে শনিবার সকালের যে চিত্র, আসলে গত রাতে এবং গতকাল অর্থাৎ শুক্রবার দিনব্যাপী এই প্রগতি সরণিতে যে পরিমাণ পাল্টাপাল্টি হামলার ঘটনা হয়েছে, আন্দোলনের উপরে হামলা, পাশাপাশি আন্দোলনকারী সহ যারা হামলা করেছে, আসলে হামলাকারী, তাদের পরে এই সড়কটির যে বিধ্বস্ত অবস্থা সেটি আসলে দেখতে পাচ্ছেন। এইখানে বেশ কয়েকটি গাড়ির ভাঙচুরের পর সেটির অবশিষ্টাংশ পড়ে রয়েছে। এছাড়া সড়কের যে অবস্থা আসলে সেটিও যান চলাচলের জন্য স্বাভাবিক চিত্র নয়। কুড়িল বিশ্ব রোড থেকে রামপুরা পর্যন্ত পুরো এলাকাটি ঘুরে দেখেছি। পুরো এলাকাটি এই কিছুক্ষণ আগে যখন ঘুরে দেখলাম তখন পর্যন্ত আসলে পুরো এলাকার চিত্র এখনও এরকমই। এছাড়া রামপুরা টেলিভিশন ভবনের সামনে যেই চিত্রটি ছিল সেটি, অর্থাৎ যে আগুন দেওয়ার পরে গতকাল বিজিবি সেখানে বেশ কয়েকবার অভিযান চালায় এবং এরপরে আসলে ওই জায়গাটির নিয়ন্ত্রণে নেয়। এরপর থেকে এখন পর্যন্ত আজকে সকালেও সেখানে বিজিবি অবস্থান করছে, পাশাপাশি পুলিশের একটি দলও রয়েছে। অর্থাৎ এই পুরো সড়কটির যে অবস্থা তাতে এখনও যান চলাচলের মতো উপযোগী পরিবেশ এখনো হয়নি। কোনো জায়গা দিয়ে হয়তো একটু আঁকাবাঁকা করে একটি গাড়ি চলার মতো একটি অবস্থা রয়েছে। এমনকি এছাড়া পুরো রাস্তার বিভিন্ন জায়গাতে আসলে ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।